ওকে, নেক্সট কোয়েশ্চেন। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা ভাইয়া, আমি যেটা দেখলাম মানে ডিফারেন্ট হচ্ছে, যেরকম আমাদের টপিক গুলো তো ডিফারেন্ট, সো যেই ইয়াতে আমি কাজ করতেছি সেইখানে তো মেবি কিছু গ্রাফস বা কিছু ইয়া নাও লাগতে পারে। নাও লাগতে পারে। যদি না লাগে আমরা সেটা স্কিপ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে সবকিছু যে অ্যাপ্লিকেবল হবে সেরকম না। আমরা যে টেমপ্লেটটা বানাইছি সেটা হচ্ছে যে সব গ্রুপকে যেন মানে সবাই যেন খুঁজে পায় সেটার জন্য। ধরেন আপনার জন্য কোনো একটা কিছু অ্যাপ্লিকেবল না, আপনি ওটা স্কিপ করে যাবেন। আচ্ছা, আর আর ভাইয়া ফার্স্টে একদম একটা ইয়ে যে আমাদের নামের সাথে একটা করে 1 2 3 4 করে হচ্ছে লাইক কোথায়? কন্ট্রিবিউশন টাইপ একটা কিছু লিখতে হয়, রাইট? কোথায়? এখানে? হ্যাঁ, একদম ফার্স্টে। আমি যদি আমারটা একটু শেয়ার করি, একটু দেখবেন? ইয়া সিউর। একটা সেকেন্ড। ভাইয়া আর একটা কোয়েশ্চেন ছিল যে রিসার্চ কোয়েশ্চেনে যে আমার 10টা ওয়েবসাইট রিভিউ দিতে হবে। আমি আসলে আমাদের এক্সেলে তো কোনো 10টা ওয়েবসাইটের কোনো কাজ করিনি। আর রিচ পিকচার অ্যাজিজ আর টুবিতেও খালি একটা ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করেছি। তো এখানে কি আমি র্যান্ডমলি 9টা ওয়েবসাইট নিয়ে নিতে পারবো নাকি? না, না, আপনাকে রিভিউ করতে হবে অ্যাকচুয়ালি। মানে সফটওয়্যার বা ওয়েবসাইট আপনাকে 10 টা আনতে হবে। আপনি র‍্যান্ডমলি নিয়ে আসলে তো হচ্ছে আপনি রিসার্চ কোয়েশ্চেন এর সাথে ওগুলা মিলাইতে পারবেন না। তাহলে ভাইয়া বাকি মানে আমি রিসার্চ মানে ওয়েবসাইটের রিসার্চটা কোথায় লিখতে হবে আসলে? আর ভাইয়া এক্সেল শিটে তো ওইটার কোনো ডেডিকেটেড কোনো সেকশন নেই। মানে হ্যাঁ, ওটা হচ্ছে আপনি যখন পেপার 30 টা লিখবেন তার নিচে হচ্ছে ওগুলা লিখে দিবেন। কারণ পেপারের সাথে তো ওগুলো সবকিছু যাবে না। আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে? এটা একটু উনারটা একটু দেখে নিয়ে আমি আপনাদের ওখানে দেখাচ্ছি। ভাইয়া, হ্যাঁ, বলেন। যে এই জায়গায় যেরকম হচ্ছে আমি আমার গ্রুপ মেম্বারদের নামগুলো লিখেছি হ্যাঁ, আর হ্যাঁ। কি। এগুলো সো হচ্ছে আপনাদের 1 2 3 4 যেগুলো আছে না ওগুলো হচ্ছে অ্যাফিলিয়েশন। আচ্ছা, এই অ্যাফিলিয়েশনটা আপনারা আপাতত 1 এ রাখেন সবগুলা। আচ্ছা আচ্ছা, আর এই ইয়াগুলো ঠিক আছে তো, রাইট? হ্যাঁ, এইভাবেই হ্যাঁ, তো রাইট, লিখতে হবে, রাইট? রাইট। আর হচ্ছে আমি লিটারেচার রিভিউতে হচ্ছে আমার যেটা 40টা পেপার, হুম, হুম। প্রত্যেকটা সাইট করে হচ্ছে রেফারেন্সে এই যে এখানে আমি 40টা পেপার অ্যাড এটা করেছি কোনটা? এটা কি আমাদের এসএলআর? এসএলএম এ। Yep. এসএলআর। ওকে, ওকে, উপরে যান। এই যে রিভিউর পার্টটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, একটু দাঁড়ান। ওকে। ওকে। দেন ভাইয়া 2.1 এর এইটা নিচে কি যান। ইনসাইটস এ হচ্ছে করতে বলেছিলেন না? ইনসাইটস ফ্রম দ্য রিসার্চ আর্টিকেল যে সাইটেশন গুলো। বুঝিনি কথা। আরেকবার। ভাইয়া আপনি হচ্ছে মানে বলেছিলেন না যে মানে 2.1 এ ইনসাইটস ফ্রম দ্য হ্যাঁ, রিসার্চ আর্টিকেল, তো ইয়েস, ইয়েস। এখানে আমি এটার জন্যই বলতেছি। হচ্ছে দেখেন, আপনি যেটা করছেন মানে আরেকটু উপরে যান, একদম শুরু থেকে দেখি। দেখেন এই জিনিসগুলা যেগুলা লিখছেন লিটারেচার রিভিউ, এখানে জাস্ট একটা প্যারাগ্রাফ থাকবে। ঠিক আছে? জাস্ট ওভারভিউটা থাকবে। আর হচ্ছে আপনি এই যে ডিটেইলস এ যেটা লিখছেন এটা হচ্ছে 2.1 এ যাবে। নিচে যান। এটা হচ্ছে ইনসাইটস ফ্রম রিসার্চ আর্টিকেলস। ঠিক আছে? আপনি উপরের যে প্যারাগ্রাফটা লিখছেন এটা 2.1 এ আসবে। আরেকটু আচ্ছা নিচে যান। আর 2.2 তে আসবে হচ্ছে আপনাদের গ্যাপ ফাইন্ডিংস। ঠিক আছে? ফাইন্ডিংস ফ্রম সিস্টেমেটিক রিভিউ। সো এখানে যেটা লিখবেন যে হচ্ছে মানে আপনাদের ইউনিকনেসটা কি? ধরেন আপনারা যে লিটারেচার রিভিউটা করছেন ওরা হচ্ছে অ্যাকচুয়ালি কি কি কভার করে নাই যেটা আপনারা কভার করছেন। মানে আপনারা কেন বেটার? আমাদের কাজটা কেন বেটার? ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা আপনি হচ্ছে প্রথম 2 পয়েন্ট। 2.2 তে, হ্যাঁ, আপনি একদম 2 পয়েন্ট মানে প্রথমটাতেই হচ্ছে সবকিছু লিখে ফেলছেন। ওটা 2.1 এ নামবে। যেটা একটু আচ্ছা আগে কোয়েশ্চেন করলেন। আচ্ছা অ্যাকচুয়ালি। আচ্ছা, আর আর উপরেরটাতে কি থাকবে? জাস্ট উপরের একটা জাস্ট সামারি থাকবে? একটা ওভারভিউ মানে হচ্ছে পুরা একটা লিটারেচার। সামারি। হ্যাঁ, একটা সামারি আরকি। মানে ধরেন তাহলে কোন আচ্ছা আচ্ছা, জায়গাগুলোতে আপনি ফোকাস করছেন, সাইট ওকে। না করে ওখানে লিখতে হবে। আর এই পার্টটা জাস্ট এখানে নামাই দিব, তাই তো? ইয়া, ইয়া, ইয়া। আর রেফারেন্সের ওই পার্টটুকু তো ঠিক আছে, রাইট? রেফারেন্সেস যদি ঠিকমতো করেন তাহলে ঠিক আছে। হ্যাঁ এন্ড হ্যাঁ সিকোয়েন্স হ্যাঁ হ্যাঁ মেইনটেইন করছেন, আই থিংক। ঠিক আছে। হ্যাঁ, রেফারেন্স দেখতে তো ঠিকই লাগতেছে। হ্যাঁ, আমি ওই ওয়াইজই করছি। ঠিক আছে। এছাড়া তো ভাইয়া বাকি যেই, আচ্ছা ভাইয়া এই জায়গায় আরেকটা জিনিস, এই জায়গায় জানি ওই যে আপু একটু আগে যেটা বললো, এখানে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার্স এর এই ডায়াগ্রামটা কিভাবে আসলে বানাতে দেখেন হবে? একেকটা পেপার মানে একেকটা ওই যে এটাকে কি বলা যায়? রো। একটা রো হচ্ছে একেকটা পেপারকে রিপ্রেজেন্ট করে।
এখানে হচ্ছে আচ্ছা। কতগুলা আছে, সো হচ্ছে আপনারা নিজেদের 30টা পেপার এন্ড 10টা সফটওয়্যার রাখবেন। এন্ড এই যে নিজেদের যে আপনারা আরকিউ গুলা বানাবেন রিসার্চ কোয়েশ্চেন, ওই জিনিসগুলো ধরেন মানে রিসার্চ কোয়েশ্চেন 1 কোন পেপারের সাথে যায় ওটার সাথে কানেক্ট করে দিবেন। রিসার্চ কোয়েশ্চেন 2 কোনটার সাথে যায় ওটার সাথে কানেক্ট করে দিবেন। এইভাবে কানেক্ট করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কনফিউশনটা এছাড়া এছাড়া তো ভাইয়া হচ্ছে এখানে যে ইনফরমেশন গুলো আছে এই ওয়াইজ হচ্ছে আমি জাস্ট গ্রাফটাকে তৈরি করে হ্যাঁ, ফেলবো, জাস্ট গ্রাফটা আপনারা যেভাবে করছেন ওই অনুযায়ী জাস্ট একটা গ্রাফ ক্রিয়েট করে ফেলবেন। আর এই জিনিসগুলো তো ভাইয়া একটু ঠিক আছে, রাইট? সিম্পল রাখার এগুলোর চেষ্টা করবেন গ্রাফগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এগুলো ভাইয়া একদম মানে খুব বেশি ইনফরমেটিভ হয়নি আর কি, জাস্ট হ্যাঁ, কিছু। জাস্ট ব্রিফ রাখতে হবে এটা। আচ্ছা, ঠিক আছে। তার মানে ওভারঅল মেথোডোলজিটা আমি ঠিক করেছি, এটা হচ্ছে এটা টোটালটা। কি আপনারা নিজেরা করছেন? এটা প্রিজমা ডায়াগ্রাম ফলো করছেন, তাই তো? জি জি, এটা হচ্ছে পুরোটা নিজে করা। Okay, ঠিক আছে। ওকে ভাইয়া বলেন। নাম্বার 5টা একটু আরেকবার বলা যাবে? নাম্বার একটা নাম্বার টেবিল 5 এটা স্কোপ অফ করে ওগুলো। দিচ্ছি। ও আচ্ছা, কম্প্যারিজন টেবিল, কম্প্যারিজন অ্যানালাইসিস। আচ্ছা, আপনি স্ক্রিনশটটা অফ করেন না? ভাইয়া ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? আমি তো লাস্টে পরে জয়েন করছি তো। আচ্ছা, না আমি রেকর্ড করি না কখনো ক্লাস। আপনার আই থিংক স্টুডেন্টরা সবসময় রেকর্ড করে। কেউ কি রেকর্ড করতেছে? আচ্ছা, আই এম নট শিওর রেকর্ড হচ্ছে কিনা। আমার পিসিতে হচ্ছে লাইক ওবিএস যদি আমি অন করি আমি কথা শুনতে পাই না। এটা একটা প্রবলেম। এটা ফিগার আউট করতে পারি না এখনো কেন হচ্ছে। আচ্ছা, আমরা ইয়াতে যাই। কম্প্যারিজন এই টেবিলটার কথা বলতেছিলেন, তাই না? জি ভাইয়া। ওকে। সো হচ্ছে এখানে যেটা করবেন যে লাইক আপনারা নিজেদের ওয়ার্কটা রাখবেন। দেন হচ্ছে যে রিভিউগুলো করছেন পেপার থেকে, এই যে এখানে 30টা পেপার বা পেপার থেকে করাই বেটার। ওই পেপার থেকে বেস্ট কিছু ওয়ার্ক রাখবেন যেগুলা হচ্ছে মানে আপনাদের ইয়ার সাথে রিলেটেড একটু ভালো। আর হচ্ছে এখানে বেস্ট অ্যাকিউরেসির জায়গায় এটা হবে বেস্ট ফাইন্ডিংস, নট অ্যাকিউরেসি, কারণ আপনারা এখনো পুরোপুরি মডেল টডেল পুরোপুরি দাঁড় করেন নাই। সো হচ্ছে বেস্ট ফাইন্ডিংস হবে। ঠিক আছে? সেম এখানে কি ক্যারেক্টারিস্টিক্স, ওই পেপারগুলার কি ক্যারেক্টারিস্টিক্স কি কি, আপনাদের কি ক্যারেক্টারিস্টিক্স কি কি, এভাবে হচ্ছে কম্পেয়ার করবেন। স্কোপটাও সেম, ওদের স্কোপটা কি ছিল বা ওদের ডোমেইনটা কি ছিল, আপনাদের স্কোপ বা ডোমেইনটা কি এখানে লিখবেন। দ্যাটস ইট। আর হচ্ছে এখানে যখন লিখবেন তখন হচ্ছে অথরের নাম মানে ফার্স্ট এই যে ইটিএল দিয়ে এখানে ইয়ার না লিখে পেপারের রাইটারে লিখবেন, লাইক 1 নম্বর পেপার বা 2 নম্বর পেপার এটা লিখবেন। ওকে আর ভাইয়া অথর তো আসলে অনেকেই থাকে, সবারটাই লিখে দিব নাকি না যে না না কোনো না, একজন? সব জায়গাতে আপনি যখন কোনো কিছু সাইট করবেন ফার্স্ট অথরের লাস্ট নেম, যে ধরেন রাজশেখর ইটিএএল ডট এই যেভাবে লিখবেন, ইটিএএল ডট একজনের নাম, সি রাজশেখর ইটিএএল ডট দেন 1 মানে যার রেফারেন্স নাম্বার এটা। ওকে আর ভাই স্কোপ হচ্ছে মানে ডোমেন বলতে মানে কোন এরিয়াতে হচ্ছে কাজ করেছে? মানে আপনার ওদের স্কোপটা কি ছিল আর কি। ওকে আর কি ক্যারেক্টারিস্টিক হচ্ছে দুইটারই মানে হচ্ছে ওই পেপারে কি নিয়ে কাজ হয়েছে আর আমি কি নিয়ে কাজ করব? একটা কিন্তু না পেপার, ওদের 3-4টা পেপার এরকম হ্যাঁ বের হ্যাঁ মানে ইন্ডিভিজুয়াল পেপারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনাদের নিজেদের কাজ আর ওদের কাজ, মানে আপনাদের কাজটা কেন ইউনিক, আপনারা কি বেটার করছেন এটা তো দেখতে হবে আর কি। ওকে আর ভাই এটা কত লাইনের হবে? মানে কতগুলা হবে আর কি। না 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 মানে হচ্ছে পার রো এগুলো কত লাইন করে লিখবো কি ক্যারেক্টারিস্টিক্স? 4-5 লাইন, 4 লাইন 4-5 5 লাইন। লাইন, ওকে 3-4 লাইন, মানে ডিপেন্ড করে আর কি। একটু ছোট রাখার চেষ্টা করবেন যদি কারণ এটা বড় একটা হয়ে যায় তো- টেবিল তো দ্যাটস ওয়াই। হ্যাঁ হ্যাঁ that's it। তাহলে ভাই এখানে আমাদের সবগুলা রিসার্চ পেপারই অ্যাড করতে হবে জানেন? না 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 না, এখানে হচ্ছে আপনারা বেস্ট 4-5টা অ্যাড করবেন, সবগুলো না। আচ্ছা আচ্ছা। আর ভাই ওই যে রিসার্চের যে ওয়েবসাইটের ম্যাটারটা ছিল সেটার আমি এখন মানে কি করবো আসলে, আমাদেরটা তো আমরা রিসার্চ ওয়েবসাইটটা নিয়ে আমরা কোথাও অ্যাড করিনি। তো এখন কি আমরা এক্সেলের ওখানে আবার অ্যাড করা স্টার্ট করব? এক্সেলের ওখানে অ্যাড করতে হবে আর কি। কয়টা করছেন? 2টা? ভাই আমরা 10টা এখনো অ্যাড করিনি ওগুলো। আচ্ছা ঠিক আছে, ওগুলো অ্যাড করতে হবে তো। মানে এটা জানতাম না যে হচ্ছে এক্সেল শিটে ওগুলো অ্যাড করতে হবে, আচ্ছা যেহেতু আমি এটার কোনো দেখাচ্ছি, আচ্ছা আমি সেকশন ছিল দেখাচ্ছি না। আপনাদেরকে। Okay. Just a second.
হয়েছিল। এই যে এখানের কথা বলতেছেন তো? জি ভাইয়া। ওকে, সো এখানে ধরেন 30টা দেওয়া আছে, এরপরে হচ্ছে আরো 10টা হচ্ছে আপনার পেপার যখন মানে সরি সফটওয়্যার বা ওয়েবসাইট যা আছে লিখবেন। ধরেন কোন সফটওয়্যার কোন সালে রিলিজ পাইছে এই জিনিসগুলো যদি দেওয়া থাকে তাহলে দেওয়া থাকলো, না থাকলে এই জিনিসগুলো বাদ যাবে। টাইটেলটা টাইটেলের জায়গাতেই থাকবে, সফটওয়্যার বা ওয়েবসাইট সেম, পাবলিশারের নাম, ওয়েবসাইটের নাম বা কোম্পানির নাম যা আছে লিখবেন। জার্নাল নেম এই জিনিসটা ফাঁকা থাকবে, র্যাঙ্ক ফাঁকা থাকবে। যদি লোকেশন থাকে যে কোন জায়গা থেকে হচ্ছে ওয়েবসাইট বা সফটওয়্যারটাকে হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে ওটা লিখবেন, লিংকটা দিবেন। জার্নাল নেম আর র্যাঙ্ক কি অ্যাড করব না? জার্নাল নেম আর র্যাঙ্ক তো আপনি ওয়েবসাইটে পাবেন না, মানে আপনি সফটওয়্যার, এটা তো জাস্ট পেপারগুলোর জন্য দিয়ে রাখছি। হ্যাঁ। সবগুলো তো আর মানে ধরেন আপনি সফটওয়্যার যখন রিভিউ করবেন, সফটওয়্যার তো আর জার্নালে প্রকাশ পাবে না, তাই না? সো তখন আমরা জার্নাল বা র্যাঙ্ক সফটওয়্যার তো আরো পরে রিভিউ করতে হবে না? 40টাই করতে বলছে আই থিঙ্ক, 30টা এন্ড 10টা একসাথে করতে বলছে। রিভিউ পেপারে সবগুলো থাকবে ইফ আই এম নট রং। আপনাদের ক্লাসে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল? আমি শুধু জানি হচ্ছে লিটারেচার রিভিউ। হ্যাঁ, লিটারেচার রিভিউতে সফটওয়্যার থাকে, ইয়া 30টা পেপার আর 10টা সফটওয়্যার। সফটওয়্যার না তো কিছু বলতে পারা মনে হয় না, পাশে খেয়াল করে তো 30টা পেপার ভাইয়া, পেপারের সাথে software-এর হবে কথা বলছে। বলা হয়নি আলাদা বলে করে। নেয়া। আই থিঙ্ক স্যার আমাকে যতদূর বলছে 10টা সফটওয়্যার দিতেন। হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছিল এটা মেবি পরে, বাট একটা লেভেলতে ম্যাডাম কিছু বলেনি। আচ্ছা, যদি সফটওয়্যারটা দেই এটা কিভাবে দিব একটু দেখা দিলে ভালো। আমি ওটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে, মানে জাস্ট সফটওয়্যার গুলো লিখবেন, নামগুলো লিখবেন, পাবলিশার বা ইয়ার মানে যেগুলা পাবেন সবগুলো তো আর এখানে পাবেন না, তাই না? সফটওয়্যারের তো আর অ্যাবস্ট্রাক্ট সামারি থাকে না, রিসার্চ কোয়েশ্চেন থাকে না। রিসার্চ কোয়েশ্চেন তো থাকবে, সরি রিসার্চ কোয়েশ্চেন থাকবে, ডোমেইন থাকবে, সলিউশন অ্যাপ্রোচ একদম প্রপারলি যে সবগুলোতে থাকবে সেরকম না, মেথডোলজিও তো থাকবে না। সো মানে জাস্ট 2-3টা যেগুলো হচ্ছে আপনার সফটওয়্যারের সাথে যাবে জাস্ট সেগুলো অ্যাড করবে। সফটওয়্যার এরকম ইন ডিটেইলসে সেগুলো থাকবে না কিন্তু। মানে হচ্ছে আমার টপিক রিলেটেড সফটওয়্যার আমি সার্চ করব, এটা সফটওয়্যার বা ওয়েবসাইট কোথায় স্যার? এটার পার্সপেক্টিভে এটা নিজেদের ব্যাপার অ্যাকচুয়ালি, আপনারা নিজেরা সফটওয়্যার খুঁজে বের করবেন। বা ওয়েবসাইটও চলে। করে দেখানো যাবে কি? আমি ক্লাসে তো সফটওয়্যার বিষয়ে কিছু বলি না এখন আমি। মানে ধরেন আপনারা কোনো একটা ওয়েবসাইট বা সফটওয়্যার খুঁজে বের করবেন যেটা হচ্ছে এই রিলেটেড, গুগল করতে থাকবেন, খুঁজে খুঁজে বের করবেন, যদি মানে এই জন্যই তো 10টা দেওয়া হয়েছে আর কি। সো মানে এর কাছাকাছি যায়, বা ধরেন হচ্ছে কারো যদি টপিক থাকে ফাইন্যান্সিয়াল, মানে টপিক 1 ছিল কি ফাইন্যান্সিয়াল সামথিং কিছু একটা ইনস্টিটিউশন, সো হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল 2-3টা বা ওয়েবসাইট নিলেন বা এই অনুযায়ী কয়েকটা সফটওয়্যার নিলেন, জাস্ট আপনি গুগল করবেন আর কি, গুগল করে যেগুলো পাবেন আর কি বেটার। দ্যাটস ইট। ভাইয়া, তাও কি আমরা একটু ফ্যাকাল্টিকে আস্ক করবো যে আমাদের এটা অ্যাড করতে হবে কিনা, যেহেতু হ্যাঁ, শিওর শিওর ক্লাসে শিওর, বলেননি। একটু জিজ্ঞেস করে নেন, যদি বলে যে আপাতত লাগবে না তাহলে অ্যাড করবেন না। ওকে। ভাইয়া ওয়েবসাইটের ডোমেইনে কি আমরা ডোমেইনের ওই যে লিংকটা দিব নাকি ওদের পেপার লিংকের জায়গায় আপনি ইয়ার লিংকটা দিবেন। আচ্ছা, আর ডোমেইন কি মানে যেটা বলে হচ্ছে যে .org এগুলা ডোমেইন লিখবো না না নাকি? না ওগুলো না, মানে যে অত সফটওয়্যারের জন্য বা ওয়েবসাইটের জন্য অত ডিটেইলসে যার দরকার নেই আর কি। আচ্ছা, আপনারা জাস্ট লিখবেন এন্ড ওরা কি কি করে জাস্ট এগুলা লিখবেন আর কি। ডোমেইন এন্ড এরিয়া বলতে কি মানে ওরা কি জায়গাগুলোকে কভার করে। আচ্ছা, মানে ধরেন ধরেন কেউ হইতে পারে ফ্রড ডিটেকশন থাকবে, কেউ জাস্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল গুলা দেখবে, কেউ অডিট দেখতেছে, এরকম ওয়েবসাইট থাকে না আলাদা আলাদা, জাস্ট ওই জায়গাটা লিখবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, একটু তাও জিজ্ঞেস করে নিয়েন অ্যাকচুয়ালি ল্যাবে কি বলছে আমি তো জানি না, সো যে কেউ একজন হ্যান্ড রেজ করছেন বলে। হ্যাঁ, শুধু ওয়েবসাইট নিয়ে করলে হবে না, মানে সফটওয়্যার যদি না পাই। সফটওয়্যার খোঁজাটা বেটার, কয়েকটা সফটওয়্যার তো লাগে, আপনি মিলাই মিশাই করেন। ওকে জি, কেউ কিছু বলতেছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, আর জি বলেন। এসএলআরটা কাইন্ডলি আমার একটু ব্রিফ একটু দেওয়া যাবে? Okay, শুরু থেকে বলবো তো। জি জি।
ওকে, সেম। এই যে এখানে দেখেন আসবেন, ইন্ট্রোডাকশন দিবেন, ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট দিবেন 200 ওয়ার্ডের মধ্যে। কিওয়ার্ড গুলো আপনারা নিজেদের সুন্দর মতো কয়েকটা কিওয়ার্ড বের করবেন, খেয়াল করে দেখতে পারেন যে কোন জায়গায় কোন পেপারে কিভাবে কিওয়ার্ড গুলো লেখে, জাস্ট একদম কি পয়েন্টস গুলো লিখবেন আর কি। ইন্ট্রোডাকশন সেম, ইন্ট্রোডাকশন হচ্ছে 3টা প্যারাগ্রাফ থাকবে। ফার্স্ট হচ্ছে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন থাকবে, দেন হচ্ছে সেকেন্ড প্যারাতে থাকবে হচ্ছে আপনারা লাইক এই প্রবলেমগুলো মানে আপনারা যা কভার করতেছেন এই জিনিসগুলোর জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে হচ্ছে কি প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়, এন্ড আপনারা হচ্ছে এই জিনিসগুলা কভার করে লাইক ইমপ্রুভমেন্ট কি কি আনতে পারেন, এই জিনিসগুলো থাকবে সেকেন্ড প্যারাতে। এটা 300 থেকে 350 ওয়ার্ডের মধ্যে হইলে বেটার হয়, বা আর একটু ছোট করতে পারেন 250 থেকে 300 ওয়ার্ড। আর লাস্ট প্যারাগ্রাফ থাকবে হচ্ছে বুলেট পয়েন্টস, যেটা হচ্ছে কি ফাইন্ডিংস বা কি কন্ট্রিবিউশন। সো হচ্ছে ওখানে আপনাদের কি কন্ট্রিবিউশন গুলা বুলেট পয়েন্টে হচ্ছে খুব প্রিসাইসলি 3-4টা বা 4-5টা লিখে ফেলবেন। এই চলে গেল। লিটারেচার রিভিউ হচ্ছে 2 তে আসবে। এরপরে লিটারেচার রিভিউতে আপনারা ওই যে প্রথমে জাস্ট একটা ওভারভিউ দিবেন লিটারেচার রিভিউয়ের। 2.1 এ হচ্ছে সবগুলা লাইক 30টা পেপারের হচ্ছে 30টা পেপার এন্ড 10টা সফটওয়্যার, আমি জানি না আপনারা রাখবেন কিনা, যদি রাখেন হচ্ছে সবগুলাকে হচ্ছে অ্যাড করবেন, সবগুলা থেকে একটা করে ইয়া রাখবেন, মানে সবগুলা থেকে একটা করে বা 2টা করে লাইন রাখবেন আর কি। রিভিউ তো এইখানে কি অনেক বড় হয়ে যাবে? হ্যাঁ, একটু বড় তো হইতেই পারে, ধরেন 40টার জন্য 40টা সেন্টেন্স হইতে পারে। এটা মানে আপনারা যেহেতু এটা লিটারেচার রিভিউ, সো হচ্ছে আমরা এই জিনিসটাতে একটু বেশি ফোকাস করব না। না না, টু এর কথা বলতেছি, লিটারেচার রিভিউ এইখানে কি দিব? লিটারেচার রিভিউ 2 তে কি দিব? 2 তে জাস্ট একটা ওভারভিউ দিব, মানে পুরো আমরা লিটারেচার হচ্ছে রিভিউ করছি সেটার। হ্যাঁ, জাস্ট একটা ওভারভিউ, মানে আমরা এই জিনিসগুলো দেখছি, এই জায়গাগুলোতে চেক করছি এইগুলো। আর ইনসাইট ফ্রম রিসার্চ আর্টিকেল? হ্যাঁ, আমি এটাই বলতেছি যে হচ্ছে এখানে আপনি সবগুলা পেপারের অন্তত একটা করে লাইন লিখবেন আর কি, এন্ড সিকোয়েন্স মেইনটেইন করবেন, লাইক একের পরে দুই আসবে, অ্যাবস্ট্রাক্ট সামারি যে বের করছি সেটা থেকে, সামারি থেকে এখানে আরেকটু সামারাইজ করে লিখবো কি এক এক লাইন? ইনসাইট ফ্রম আপনারা এখানে ধরেন এখানে লিখবেন না, ইয়েস এক্স্যাক্টলি, অ্যাবস্ট্রাক্ট সামারি বা মানে যেটা বেটার হয় আর কি। ধরেন এখানে যা লিখছেন, ধরেন কারো কারো ইউনিক ডাটা সেট আছে, সেটা হচ্ছে তাদের একটা বেটার সাইড। কারো কারো হচ্ছে ডাটা সেটের সাইজ বড়, কারো কারো অ্যাকুরেসি বড়, কেউ কেউ বেশি এরিয়া কভার করছে, মানে যাদেরটা যেটা হচ্ছে বেস্ট হয় আপনি জাস্ট সেই জিনিসগুলো একটা করে লাইন। মানে আমি 37টা করলে সেটা 37 লাইনে এখানে হয়ে যাবে। হ্যাঁ, মানে আর একটু বড় করার চেষ্টা করবেন, যেন মানে লাইনগুলো একদম ছোট না করে মিডিয়াম রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে সবগুলোতে ধরেন যেটাতে এক থেকে যেটা নিলেন এটা বেস্ট হয় হচ্ছে যে এভাবে লিখলে, রাজশেখর এটাল স্টেটেড বা সেড দ্যাট বা কভার দ্যাট, দেন লাইনটা লিখবেন। এটা লেখার পরে হচ্ছে 1 বা 2 দিয়ে দিবেন, ঠিক আছে? এন্ড সিকোয়েন্স মেইনটেইন করবেন, একের পরে 12 চলে গেলেন, তারপরে আবার 2তে ফেরত আসলেন, এরকম যেন না। আচ্ছা ভাইয়া, এই 2.1 এ যদি হচ্ছে যে পেপার ওয়াইজ না করে ফিচার ওয়াইজ করে ওখানে পেপারগুলো সাইজ করে দিয়ে দেন। পেপার ওয়াইজ আপনি চাইলে ফিচার ওয়াইজ পেপারগুলো সাজায় ফেলেন, তাহলে হচ্ছে দেখবেন মানে একটু ইউনিফর্ম লাগবে আর কি। যে হচ্ছে একটা ফিচার নিয়ে ধরেন ফিচার 1 নিয়ে আপনি যে পেপারগুলো দেখছেন সেগুলা ধরেন 1 থেকে 6 এর মধ্যে রাখলেন বা 1 থেকে 8 এ রাখলেন, ফিচার 2 দিয়ে যেগুলো করছিলেন ওগুলা হচ্ছে পরের ভাবে রাখলেন। সো এইভাবে করলে বেটার হয়। হ্যাঁ, ওটা বেটার হয়, বাট ফিচার ওয়াইজ হচ্ছে আপনি সিকোয়েন্স ব্রেক করতে পারবেন। আপনি পেপার যেভাবে সাইটেশন করছেন ওইভাবে অ্যাকচুয়ালি এখানে করতে হবে। আপনি সাইটেশনের এখানে নিজেদেরটা চেঞ্জ করতে পারেন, মানে ফিচার ওয়াইজ এখানে সাজাইতে পারেন, নট এইখানে। ঠিক আছে? জি, বুঝতে পারছি। ভাই এর রেফারেন্সটা লিখবো কিভাবে? এটা কি মানে হাতে লিখবো নাকি লাস্টে যেটা রেফারেন্সটা? হাতে লিখবো বলতে মানে রেফারেন্সটা পাবো কোত্থেকে, কিভাবে করব? সাইটেশন করবেন। আচ্ছা, আগে কথা বলতে আমি আপনাদেরকে দেখাই। দেখায় দেন।
দেখেন এটা হচ্ছে আমাদের একটা পেপার। সো এইখানে দেখেন লিটারেচার রিভিউতে আমি সেকেন্ড প্যারাগ্রাফে যেটা করছি, এই যে দেখেন ওয়াংখের এটাল, দেন 7, রাজশেখর এটাল 8, দেন একটা লাইন লিখে ফেলছি আর কি। এই যে এই পর্যন্ত একটা লাইন, এইখানে 8, দেন 9 এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এইভাবে। আমরা কি প্যারাগ্রাফ করে লিখবো এরকম নাকি মানে লাইন এখানে জাস্ট একটা প্যারাগ্রাফে রাখতে পারেন বা 2-3টা প্যারাগ্রাফ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আমার কোশ্চেন ছিল লাস্টের রেফারেন্সটা মানে কোত্থেকে নিব আর কি, কিভাবে লিখব? কোন রেফারেন্সটা? এই যে 7-8? জি ভাই, না না 7-8 না, মানে একবারে শেষে হ্যাঁ পেপারে। বেসিক্যালি যে সাইট করা লাগে। ও আচ্ছা, সাইট কিভাবে করবেন? জি জি ভাই। ঠিক আছে। এই যে দেখেন এটা ধরেন একটা আছে। আচ্ছা এই পেপারটার নাম কি? লাং ক্যান্সার ডিজিজ। আচ্ছা এইভাবে না দেখায় এখান থেকে দেখেন বলবো। মাহাদি স্যারের একটা পেপার দেখি। ধরেন এই পেপারটা হচ্ছে মাহাদি স্যারের একটা পেপার 2023 সালে, ঠিক আছে? আপনারা সাইট করবেন যেহেতু এটা স্প্রিঞ্জের নেচারে, সো হচ্ছে আপনাদের স্প্রিঞ্জের ফরম্যাটটা ফলো করতে হবে। খুবই ইজি। যাবেন একটা পেপার, যে পেপারটা আছে এই যে এখানে দেখেন সাইট আছে, সাইটে ক্রিয়েট ক্লিক করবেন, এপিএটা কপি করবেন, বসায় দিবেন এখানে। দ্যাটস ইট। ও ওকে, বুঝতে পারছি। সাইট এপিএ। আর একদম এস বলেছিল যে হার্ভার্ডের একটা পার্টি করতে। সরি আরেকবার বলবেন কি? মানে মানে আরেকটা সেশন হয়েছিল, তো আরেকজন এসে বলেছিল যে এখানে যে সাইটেশনে যে হার্ভার্ডের যে রেফারেন্স গুলো আছে এগুলা দিতে। হ্যাঁ অলমোস্ট সেম দুটা, বাট হচ্ছে যে স্প্রিঞ্জের নেচারে আমরা এপিএটা কপি করি আর কি। মানে এপিএটা ফলো করি। স্প্রিঞ্জার বাদে বাকিগুলো হার্ভার্ডে দিব। না আপনারা যখন IEEE তে লিখবেন তখন IEEE ফরম্যাট আলাদা। আপনারা এপিএটা আর কি লিখলে বেটার হয়। হার্ভার্ডে লিখতে পারেন, বাট এপিএ হচ্ছে মানে ধরেন বেশিরভাগ ওটা কি বলে, ধরেন সব কনফারেন্স বা জার্নালের একটা টেমপ্লেট থাকে, সো হচ্ছে মোস্টলি হচ্ছে ওরা এপিএটা মানে ফলো করে আর কি। ওকে, কেউ হার্ভার্ড ফলো করে, বাট মানে ওটা ডিপেন্ড করে, বাট মোস্টলি যেহেতু এপিএটা ফলো করে সো হচ্ছে আমরা এপিএটা রাখি আর কি। ঠিক আছে, দ্যাটস ইট। হ্যাঁ ঠিক আছে। জি বলেন। হ্যাঁ, এইটা তো হচ্ছে গুগল স্কলারের। তো আমি তো মানে ওই তো সায়েন্স ডিরেক্ট থেকে করছিলাম, তো ওইখানে সাইটগুলো কিভাবে পাবো? সায়েন্স ডিরেক্ট থেকে বলতে মানে সায়েন্স ডিরেক্টের পেপার এখানে নাই। সায়েন্স ডিরেক্টে যা আছে সব আছে পেপার এখানে আছে। আপনি গুগল স্কলারে ওগুলো সার্চ করবেন, সমস্যা নাই। এখানে ধরেন মানে ইজ জাস্ট আ লাইব্রেরি আর কি। এখানে সব ওয়েবসাইটের পেপারই এখানে আছে। ও আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা, আমরা 30টা পেপারের যে ওয়েবসাইট ওগুলোই 30টাই রেফারেন্স দেব, তাই না? হ্যাঁ 30টা এখানে থাকবে। আর যদি সফটওয়্যার রাখেন তাহলে সফটওয়্যারের লিংকগুলো থাকবে, সফটওয়্যারের নামটা থাকবে আর কি। ঠিক আছে। আচ্ছা একটু জি আমি যাচ্ছি ওখানে। এই যে 2.2 তে হচ্ছে গ্যাপ ফাইন্ডিং। মানে ধরেন রিসার্চ গ্যাপ আছে না, ধরেন আপনি যে কি বলবো পেপারগুলোকে কভার করছেন, সবাই হচ্ছে আপনাদের এই 6টা ফিচার কভার করে নাই। কেউ হচ্ছে মানে কিছু না কিছু বাদ চলে গেছে। সো মানে আপনাদের ইউনিকনেসটা কি, বা আপনারা অ্যাকচুয়ালি মানে নিউ কি অফার করতেছেন, এই জিনিসটা হচ্ছে এখানে লিখতে হবে। লাইক হচ্ছে লিটারেচার রিভিউ করে পেলাম, আর প্রপোজ সিস্টেমে আমি কি করতে? মানে হ্যাঁ মানে লিটারেচার রিভিউ করে আপনি কি পাইছেন, এন্ড হচ্ছে মানে ওদের থেকে আপনি একটা গ্যাপ খুঁজে পাইছেন যে হচ্ছে একটা জায়গা ওরা যেটা লিমিটেশন মানে ওদের লিমিটেশন, নট আমাদের লিমিটেশন। সেটাকে সামারাইজ করে অ্যাড করব এখানে। একটা প্যারাগ্রাফে মানে সবগুলো মিলায় জাস্ট একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করব। মানে সবগুলা যে এখানে আসতে হবে সেরকম না, বলতে পারেন যে আমরা যতগুলো পেপার দেখছি
তার মধ্যে থেকে এই জায়গাটা ওরা কভার করে নেয় যেটা আমরা করছি, এটা হচ্ছে আমাদের ইউনিটনেস। আচ্ছা, এটাই জাস্ট লিখে ফেলবেন। বলেন। এই যে কভারটা করছে এটা তো প্রপোজ সিস্টেমে যে রিচ পিকচারটা আছে ওইখানে করছে, এটা তো মাস্ট বি করতে হবে। একটু জোরে বলতে হবে, আমি বুঝতে পারিনি। মানে বললাম লিটারেচার রিভিউ তো করলাম, করার পরে হচ্ছে আমার আসলো আমি আরো কিছু অ্যাড করব, তো এই ক্ষেত্রে তো অ্যাড করতেই হবে, বিষয়টা এরকম। মানে আপনি যদি এখানে যদি কিছু অ্যাড করেন লিটারেচার রিভিউতে ওখানে অ্যাড করতে হবে, মানে সাইটেশনে যদি কিছু অ্যাড করেন লিটারেচার রিভিউতে হ্যাঁ ওটা অ্যাড করতেই হবে। মানে ধরেন আপনি যা যা লিখছেন সবগুলোর মেনশন যেন থাকে, যে ধরেন 30টা পেপার আপনি সাইট করছেন, লিখছেন, খুঁজে বের করছেন, বা লিটারেচার রিভিউতে হচ্ছে 29টা লিখছেন, ওই একটা বাদ যাবে, এটা যেন না হয়। আপনি যা যা লিখছেন সবগুলো যেন ভিতরে থাকে। বুঝতে পারছি? জি ভাইয়া। Okay, মানে ধরেন এক্সেস যেন কিছু না দেওয়া থাকে, যে আপনি ওটা ইউজ করেন নাই বাট হচ্ছে এখানে মেনশন করছেন। এখানে সেম জিনিস, যে হচ্ছে ফিগার যখন যেটা মেইন মানে লিখবেন, ফিগার গুলো যেন লেখার মধ্যে থাকে আর কি, যে হচ্ছে এই ফিগার 1 এটা ডিরেক্ট করে, বা ফিগার 1 থেকে আমি এটা পাইছি। মানে জাস্ট ফিগার 1 লিখে রাখলেন, ফিগার 2 লিখে রাখলেন এখানে, বাট ভিতরে লেখা নাই, এরকম যেন না। মেথডোলজি কিভাবে করব? মেথডোলজি হচ্ছে এটা প্রিজমা ডায়াগ্রাম। প্রিজমা ডায়াগ্রাম হচ্ছে আপনারা নিজেদের মতো করে হচ্ছে দেখবেন, যে হচ্ছে এখানে আমরা দুইটা দিছি, মানে আপনাদের যেটা বেটার হয়, যেমন উপরেরটা ফলো করে একটু বেটার আর কি। সো হচ্ছে এই অনুযায়ী আপনারা নিজেরা লিখে ফেলবেন যে কোনটা আপনাদের সাথে যায়, যেটা যেটা অ্যাকচুয়ালি মানে এখানে দুইটা দেওয়া হয়েছে, আপনারা যে কোনো একটা ফলো করতে পারেন। এটা আপনাদের কি মেথডোলজিটা কি আসলে? মানে আপনাদের পুরো পেপারে হচ্ছে কোন জিনিসগুলা মানে কভার করতেছেন আর কি, যে মানে কোন কি বলা যায়, কোন হোল্ডার, রিচ পিকচার, এগুলা সবকিছু থাকবে এখানে, সবকিছু লেখা আছে। দেখেন আপনি পড়লে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি কি লাগবে আপনাদের। আচ্ছা, রিচ আপনারা পিকচার কোন মেথড গুলো ফলো করবেন আলাদা, আর মেথডোলজি যেমন যে ডায়াগ্রাম ওটা তো আলাদা না, দুইটা আলাদা হ্যাঁ, আলাদা ডায়াগ্রাম। আলাদা আলাদা ডায়াগ্রাম। এটা হচ্ছে আমরা করছি, প্রিজমা ডায়াগ্রামকে ফলো করছি। প্রিজমা ডায়াগ্রাম সব রিভিউ পেপারই থাকবে আর কি। আপনারা যখন রিভিউ লিখবেন সো হচ্ছে প্রিজমা ডায়াগ্রাম একটা থাকবে, আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন প্রিজমা ডায়াগ্রাম কিরকম হয়, কি কি থাকতে হয়। ঠিক আছে, আমরা জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দিছি, দ্যাটস ইট। এটা যে অ্যাকচুয়ালি একদম সেম টু সেম আপনাদের সাথে মিলবে সেরকম না, আপনারা এখানে নিচেরা মডিফাই করবেন। এন্ড আচ্ছা, এরপরে এটাতে যাই, সার্চ ক্রাইটেরিয়া। সো সেম আপনারা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখবেন, লাইক ইনক্লুশন ক্রাইটেরিয়া একটু কম থাকবে, কারণ হচ্ছে সবগুলা এক্সক্লুশন ক্রাইটেরিয়া পাস করে আসলে তারপরে সেটাকে আমরা ইনক্লুড করবো, তাই না? সো হচ্ছে এখানে যে 30টা পেপার আসছে, সো হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে ইনক্লুশন রুলস গুলো আর কি কি ফলো করছেন সেগুলো লিখবেন। আর এক্সক্লুশন ক্রাইটেরিয়া একটু মানে ব্রডলি লিখতে হবে, যে সেম একটু একটু আবার বল, মানে 3 তে কি লিখবো? 3.1 এ আর কি সার্চ স্ট্র্যাটেজি, মানে আপনারা কি কি স্ট্র্যাটেজি ফলো করছেন, মানে কোন কোন জায়গা থেকে নিয়ে আসছেন, এই যে IEEE এক্সপ্লোর, স্কোপাস ইন্ডেক্স কিনা এটা ফলো করছেন, আর ARXIP ফলো করছেন কিনা, যে হচ্ছে মানে ARXIP হচ্ছে মানে এখনো পাবলিশ হয় নাই সেরকম পেপার, সো এই জিনিসগুলো আছে কিনা, নিজেরা যেগুলো যেগুলো লিখছেন আর কি জাস্ট এখানে লিখে ফেলবেন। আর ভাইয়া কতটুকু লেখা লাগবে, মানে কয়টা লাইন অথবা ওয়ার্ড লিমিট? এই পর্যন্ত আসবে ধরেন এই পেজের। মানে এরকমই আর কি, ছোট ছোট করে লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, মানে একদম লিমিটেশন নাই, বাট কত 200 ওয়ার্ডের মতো লিখলেই হয়। ওকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ধরেন 300 ওয়ার্ডের মধ্যে লিখে ফেলবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লিখবো এটাতে? মানে হচ্ছে আপনারা কেন কেন হচ্ছে এলিজিবল একটা পেপার হচ্ছে, মানে আপনারা যে 30টা পেপার সিলেক্ট করছেন কেন করছেন, ওকে ওকে, ঠিক আছে? আর ইনক্লুশন ক্রাইটেরিয়া মানে সরি, এটা হচ্ছে ইনক্লুশন ক্রাইটেরিয়াতে হবে আপনারা কেন করছেন, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে হবে যে মানে কি কি থাকলে আপনারা পেপারগুলোকে সিলেক্ট করবেন, আর সেগুলো এখানে ছিল তাই হচ্ছে এগুলো ইনক্লুড হয়েছে, ঠিক আছে? আর এক্সক্লুশন ক্রাইটেরিয়া হচ্ছে, এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে হচ্ছে আপনারা কি কি রুলস ফলো করছেন এগুলো জাস্ট লিস্ট করে ভাইয়া, দিবেন। জি বলেন। ইনক্লুশন ক্রাইটেরিয়াতে বলেছে যে লিস্ট প্রিসাইজ হ্যাঁ, ইনক্লুশন হ্যাঁ, রুলস, ওইটাই এটা তো আমি লিস্টের মতো করে list করতে করতে হবে, লিস্ট মানে বুলেট মানে বা এরকম কিছু? বুলেট পয়েন্ট না দিয়ে আপনি একটা প্যাসেজেও লিখতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়।
ওকে প্যাসেজে লিখলে একটু সুন্দর হয় আর কি, ধরেন মানে পেপারের মধ্যে তো আর আমরা বুলেট পয়েন্ট রাখবো না। মানে কম রাখার চেষ্টা করবো, চাই হোক। আর ডুপ্লিকেশন স্ক্রিনিংটা আচ্ছা, ডুপ্লিকেশন স্ক্রিনিং বলতে কি, যেমন ধরেন দেখা যায় যে হচ্ছে আপনাদের দুইজন মেম্বার একই পেপার দেখে ফেলছে, বা দেখা যায় যে হচ্ছে একই জিনিস, অলমোস্ট সেম জিনিস দুই জায়গায় হচ্ছে ছিল, সো আপনারা ওই জিনিসটা হচ্ছে ডুপ্লিকেশন স্ক্রিনিংটা থেকে বাদ দিয়ে দিবেন। ধরেন এই যে সেম মেটাডাটা হচ্ছে একটা ম্যাচ করতেছে, বা টাইটেল অলমোস্ট সেম, দেখে মনে হচ্ছে যে একই জিনিস হচ্ছে, এরা কোনো একভাবে মানে পেপার যখন পাবলিশ হয়েছে ওদের ওখান থেকে এড়ায় গেছে, বাট আপনাদের চোখে পড়ছে যে হচ্ছে অলমোস্ট সেম টাইটেল, সো এই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে? আর ভাই যদি শুধু স্ক্রিনিং প্রসেস যেটা ওইটা 3.3 স্ক্রিনিং প্রসেস হচ্ছে মানে এই জিনিসটার ওভারভিউ, মানে এই সবগুলোর একটা ওভারভিউ, শর্ট ওভারভিউ দিবেন যে আমরা কি কি কভার করছি এখানে। সেম টাইটেল স্ক্রিনিং, যে টাইটেল সেম থাকলে ওটা আমরা বাদ দিয়ে দিব, বা টাইটেল আমাদের সাথে মিলতেছে না এটা আমরা বাদ দিয়ে দিব। পাবলিকেশন ডেট কতটুকু বলা হয়েছিল যেন আপনাদের, লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্স 10 ইয়ার্স, আচ্ছা ওই তো 10 ইয়ার্স এর বাইরে গেলে আমরা বাদ দিই, এইভাবে আর কি। অ্যাবস্ট্রাক্ট দেখে আপনাদের মনে হয়েছে যে অ্যাবস্ট্রাক্ট আমাদের সাথে যাচ্ছে না, ধরেন টাইটেল গেছে বাট অ্যাবস্ট্রাক্ট দেখে মনে হচ্ছে যে এটা যাচ্ছে না, সো এটা বাদ দিয়ে দিছে ওখানে। র্যাঙ্ক, যে আমরা আনর্যাঙ্কড হইলে বা স্কোপাস ইন্ডেক্স না হইলে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিব, এরকম। আচ্ছা, সেম জার্নাল নেমের আন্ডারে কয়েকটা টাইটেলের পেপার থাকে, তো ওটাও ডুপ্লিকেশনের আন্ডারে পড়বে যে জার্নাল নেম একই? না না না, জার্নাল নেম সেম হইতে পারে, ধরেন IEEE এক্সপ্লোরের 4-5টা পেপার হ্যাঁ, থাকতে পারে, বাট যদি হচ্ছে যে ওরা আলাদা আলাদা নাম হয় বা আলাদা আলাদা জায়গা কভার করে, সেটা আমরা ইয়া করবো না, মানে বাদ দিব না। যেমন ধরেন বাট যদি দুইটা পেপারের নাম অলমোস্ট সেম হয়ে যায়, বা আপনি দেখলে বুঝতেছেন যে হচ্ছে এদের খুব একটা ডিফারেন্স নাই, প্রাইস সবই সেম, আমরা ওইটা একটা বাদ দিয়ে দিব। সেম আরকিউ ম্যাচ স্ক্রিনিং, যে হচ্ছে আপনাদের আরকিউ এর সাথে এটা যাচ্ছে না, রিসার্চ কোশ্চেন যেগুলো বানাইছেন ওগুলোর সাথে পেপারগুলো যাচ্ছে না, সবগুলা যাচ্ছে বাট এটা যাচ্ছে না, সো তখন আমরা এটা বাদ দিয়ে দিব। ডাটা এক্সট্রাকশন কেমনে করছি আর কি, যে মানে কই থেকে ডাটা সেট নিয়ে আসছি, কোন মেথডস গুলো ইউজ করছে, সবগুলা হচ্ছে এখানে জাস্ট একটা ব্রিফ লিখবেন। ভাইয়া 3.4 টা একটু আরেকবার বুঝিয়ে দিন। মানে এখানে ধরেন আমরা ডাটা এক্সট্রাকশন কিভাবে করছি, যে হচ্ছে আমরা কোন ডাটা সেটের ডিটেইলস গুলো লিখবেন, যে হচ্ছে ওই ডাটা সেটে কি কি ছিল, মানে আপনাদের ডাটা সেট বা হচ্ছে মেট্রিক্স আমরা কি কি ইউজ করছি, সবগুলো হচ্ছে জাস্ট লিখে ফেলবেন আর কি। আচ্ছা, এখানে নোট জাস্ট একটা ব্রিফ লিখবেন। এটা মানে কি, মানে কে এক্সট্রাক্ট করছে, মানে ধরেন আপনাদের যে পেপারগুলোকে রিভিউ করছেন, এই পেপারগুলোর মধ্যে ডাটা সেট অ্যাকচুয়ালি কি কি ছিল, মানে ধরেন কোন ডাটা সেট গুলার সাইজ বা ওরা ডাটা সেটের মধ্যে কি কি রাখছে, এই জিনিসগুলো রাখবেন। মানে সবগুলো পেপারের এক এক কয়েকটার মধ্যে ডাটা সেট থাকবে, মোস্ট অফ দ্য পেপারই তো ডাটা সেট আছে, তাই না? সো হচ্ছে ওরা নিজেরা কিভাবে ডাটা এক্সট্রাকশন করছেন, আপনারা কিভাবে ডাটা এক্সট্রাকশন করছেন, এগুলা ইয়া করবেন। ভাইয়া তাহলে তো 30টা পেপারের জন্য ফর এক্সাম্পল বিভিন্ন ডেটা সেট না না, এটা ব্রিফ লিখবেন, মোস্টলি জাস্ট হচ্ছে যে সবগুলা পেপারে আলাদা আলাদা করে লিখতে হবে না, বলবেন যে আমরা এই জিনিসগুলো রাখছি, এইভাবে 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 যে মিসিং ডাটাগুলো ছিল এগুলো আমরা হ্যান্ডেল করছি, জাস্ট লিখে রাখছি। ডেটা সেটের নামটা কি উল্লেখ করা লাগবে? জি বলেন। ডেটা সেটের নাম কি মেনশন করা লাগবে? নট নেসেসারি, মানে এটা এত বড় হবে যে এটা সেরকম না, এটা একটু ছোট করে লিখবেন, লাইক ও আচ্ছা, মানে ইনডিরেক্টলি বলবো যে এখান থেকে মানে ডেটা সেট থেকে আমরা কি কি পেয়েছি। হ্যাঁ, আমরা কি কি মানে কিভাবে ডাটা এক্সট্রাকশন করছি, দ্যাটস ইট, জাস্ট মেথড। এন্ড রেজাল্টের পরে হচ্ছে একটা ব্রিফ দিবেন, রেজাল্টের মানে 4 এর নিচে 4-5 লাইনের, দেন পেপার এলিমিনেশন সামারি, একদম এক্স্যাক্টলি লেখাই আছে এখানে, 1-2টা করে লাইন লিখবেন, আর হচ্ছে এই ইয়াগুলা দিয়ে দিবেন, কি বলবো, এই গ্রাফগুলা দিয়ে দিবেন বা ফিগারগুলা দিয়ে দিবেন। মানে খুব বড় করে লিখতে হবে সেরকম না, জাস্ট 1-2টা বা 3-4টা লাইন লিখবেন আর কি, দ্যাটস ইট। বলেন। ফার্স্ট ডায়াগ্রামটা আসলে কি নিয়ে বলছে এটা বুঝলাম। এটা র‍্যাঙ্কিং ডিস্ট্রিবিউশন। না ভাই, একদম প্রথমটা। ও আচ্ছা, এটা
হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে পুরা পেপারের সামারি, মানে ধরেন কোন কোন জায়গায় কোনটা কোনটা বাদ গেছে। যেমন ধরেন এক টাইটেল স্ক্রিনিং এ অলমোস্ট 50টা পেপার বাদ চলে যাবে, তাই না? দেন হচ্ছে পাবলিকেশন ডেটে হচ্ছে আরো 30-40টা বাদ পড়ে যাবে। এই যে এটা হচ্ছে ধরেন টাইটেল স্ক্রিনিং, দেন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট স্ক্রিনিং। বুঝতে পারছেন? মানে ধরেন এখানে এখানে যেগুলো যেগুলো বাদ দিছেন, যা লিখছেন, জাস্ট এটা এখানে গ্রাফ আকারে দেখাই দিবেন। আচ্ছা মানে আপনি আগে যা লিখে আসছেন জাস্ট এখানে গ্রাফ করে দিবেন, এটাই। সবগুলারই দেওয়া আছে, মানে একদম অনেক কিছু লিখতে হবে সেরকম না, 2-3টে লাইন লিখবেন আর বাকিগুলা জাস্ট গ্রাফটা লিখে দিবেন, মানে গ্রাফটা আঁকায় দিবেন। গ্রাফটাই হচ্ছে মানে মেইন আর কি, যেন দেখলে ইজিলি বোঝা যায় যে কি কি করছে। একটু সিম্পল রাখার চেষ্টা করবেন এরকম। আর কন্ট্রিবিউশন এটা তো বলাই হইলো, আরকি ম্যাপিং আর কি আপনাদের আরকি গুলা লিখবেন, রিসার্চ কোশ্চেন। আর ও কন্ট্রিবিউশনে জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? সেম আচ্ছা, আমার হচ্ছে প্রজেক্ট রিপোর্টটা, ওটা নিয়ে একটু কনফিউশন ছিল। প্রজেক্ট রিপোর্টটা কি মানে সিমিলারই তো হবে, জাস্ট কনক্লুশন আর এগুলা বাদে? প্রজেক্ট রিপোর্ট বলতে মানে PS1 এ, PS2 তে ছিল। PS2 আমরা অ্যাকচুয়ালি কভার করতেছি না, এটা জাস্ট হচ্ছে এসএলআরটা PS1 এর জন্য আর কি আমি দেখাচ্ছি। PS2 টা অ্যাকচুয়ালি আমি মানে ওইভাবে দেখে আসিনি, আমি বলতে পারবো না। PS2 এর খুব সম্ভবত আপনাদের আজকে একটা সেশন ছিল, তাই না? ফিডব্যাক সেশন, ওখানে বলা হয়েছে খুব সম্ভবত, একটু দেখে নিয়েন তো। আই এম নট শিওর PS2 নিয়ে। আচ্ছা ভাইয়া, PS1 এর এগুলা তো সব ওভারলেপে করতে হবে, তো এই পিডিএফটা কি লেটেক্স করে তারপর ওভারলেপে নিব, এইভাবে করব নাকি এটা কোনো টেমপ্লেট দেয়া হবে? আচ্ছা আমি আপনাকে বলি, এই দেখেন এখানে হচ্ছে, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে একটা জিপ ফাইল আছে, এখানে যাবেন, ওপেন ইন নিউ ট্যাবে দিবেন, দেন হচ্ছে এই জিপ ফাইলটা হচ্ছে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট পুরোটা হচ্ছে ডাউনলোড করবেন, আনজিপ করার দরকার নেই। ডাউনলোড করে এই ওভারলিফে যাবেন, গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আচ্ছা, কাজ করতেছেন, ওকে। আপলোড প্রজেক্টে যাবেন, দেন হচ্ছে জিপ ফাইলটা দিবেন, ঠিক আছে? এখানে জাস্ট বসায় দিবেন, ড্র্যাগ করে বা আপলোড করে একটা বসায় দিবেন, দেখবেন আপনাদের এরকম একটা টেমপ্লেট চলে আসবে, একদম সেম টু সেম এরকম চলে আসবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জাস্ট মানে জিপটা ডাউনলোড করে ওখানে আপলোড করবেন, দ্যাটস ইট। জি হ্যাঁ, এই তো 4.10.2 যেটা আছে ওই তো টেবিলটা, ওইখানে কি রিসার্চ কোশ্চেন 5টা মানে ফিক্সড এরকম কিছু? 4.10 রিসার্চ কোশ্চেন আপনাদের কেউ একজন বললো, মাহাদি স্যার বলছে 3টা রাখতে, তো হচ্ছে আপনারা 3টা রাখবেন তাহলে। আচ্ছা মাহাদিসে তো এমন কিছু বলেননি, মানে বলে নাই? তিনটা রাখা বা এটা বলেনি, বলেছেন আমি যে তো- ফিচারের থেকে কম হবে এটা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই জানি যে 5টাই মোস্টলি থাকে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, বলেছে যে জাস্ট মানে এটা ফিচারের থেকে কম হতে হবে, খালি এতটুকুই বলেছে। সো 5টা বেটার রাখা, আই থিংক। কি একজন আমাকে বললো যে স্যার বলছে 3টা রাখতে। আমি আমাদের যতদূর- সেকশনে এমন কিছু বলেননি। আর আমি যতদূর জানি যে হচ্ছে 4টা থেকে 5টা রাখতে হয়, যেমন আমাদের ফিচার 6টা, তো সো হচ্ছে আমরা 5টা রাখবো। আপনারা 5টাই রাখেন, হ্যাঁ। আর কিউটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে আপনাদের আরকিউ ম্যাপিং, এখানে কিভাবে ম্যাপ করছেন এগুলা রাখবেন, ব্রেকডাউন করে রাখবেন। কম্পারিজন টেবিল আবারও বলতেছি যে হচ্ছে আপনাদের নিজেদের ওয়ার্ক, আর 4 থেকে 5টা বা 3 থেকে 4টা হচ্ছে 4টাই রাখেন। বেস্ট ওয়ার্ক রাখবেন,
যে হচ্ছে ওরা লাইক ওদের কি ক্যারেক্টারিস্টিক্স কি কি আর বেস্ট ফাইন্ডিংস, নট বেস্ট অ্যাকিউরেসি, ঠিক আছে? বেস্ট ফাইন্ডিংস। আচ্ছা ভাইয়া, এটা ফার্স্টে খেয়াল করিনি, দিস ওয়ার্ক আর হচ্ছে নিচের গুলো বুঝেছি যে কোন কোন পেপার আমরা নিব, বেস্ট পেপার। হ্যাঁ হ্যাঁ, আর দিস ওয়ার্কটা হচ্ছে কি ইন্ডিকেট করছে? আপনাদের নিজেদের পেপার, মানে আপনারা এখানে আপনাদের কি ক্যারেক্টারিস্টিক্সটা কি, আপনাদের প্রজেক্টের কি ক্যারেক্টারিস্টিক্স, আপনাদের প্রজেক্টের স্কোপ আর আপনাদের প্রজেক্টের বেস্ট ফাইন্ডিংসটা কি। আচ্ছা, আর হচ্ছে যেটা ফর এক্সাম্পল সেকেন্ড রো থেকে যেটা আছে এটা হচ্ছে ওদের কি ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, ওদের কি ক্যারেক্টারিস্টিক্স, ওদের বেস্ট ফাইন্ডিংসটা কি, ওটা জাস্ট লিখবেন। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া ডিসকাশন এগুলো কতর উপরে লিখবো, মানে ডিসকাশন ডিসকাশন হচ্ছে 250 ওয়ার্ড থেকে 300 ওয়ার্ডের মধ্যে লিখে ফেলবেন। আর Okay. কি ফাইন্ডিং এন্ড ইমপ্লিকেশন এটাও মোস্টলি 200 ওয়ার্ডের মধ্যে, মানে এটা খুব একটা যে বড় হবে সেরকম না। আচ্ছা আর ভাইয়া একটু challenges- কনফিউজ, সেটা হচ্ছে কি ডিসকাশনের নিচে লিখবো নাকি ডিসকাশনটাই হচ্ছে 6.1 থেকে স্টার্ট হবে? ডিসকাশন লিখবেন, ডিসকাশনের পরে একটা প্যারাগ্রাফ লিখবেন 200 এর মধ্যে, দেন হচ্ছে ওটার পরে হচ্ছে এগুলা রাখবেন। ও মানে আচ্ছা। আচ্ছা 200 থেকে কম রাখতে পারেন, ওটা মানে ডিসকাশনের পরে একটা শর্ট প্যারাগ্রাফ রেখে দেন হচ্ছে 6.1 এ আপনাদের কি ফাইন্ডিংস গুলো লিখবেন এন্ড 6.2 তে চ্যালেঞ্জেস এন্ড লিমিটেশন গুলো ফলো করবেন। আচ্ছা তাহলে ডিসকাশনটা হচ্ছে 200 ওয়ার্ডস এর মধ্যে আর 6.1 হচ্ছে না, ডিসকাশনটা আরেকটু ছোট করেন তাহলে। ডিসকাশনটা ধরেন 4-5টা লাইন রাখলেন, দেন 6.1 200 ওয়ার্ডস, 6.2 200 ওয়ার্ডস। ওকে। ভাই গ্রাফগুলো কিভাবে করব? কোন গ্রাফগুলো? মানে এই গ্রাফগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে হচ্ছে draw.io নামে একটা সফটওয়্যার ওয়েবসাইট আছে, বা অনেক রকম আছে আর কি। মানে ধরেন মানে অনলাইনে গ্রাফ বানানোর জন্য ফ্রিতে অনেক ওয়েবসাইট আছে বা সফটওয়্যার আছে, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। চাইলে আপনারা এআইও ইউজ করতে পারেন, বাট এরকম আসলেই হয় আর কি, একটু সিম্পল রাখার চেষ্টা করতে। আচ্ছা ভাই 4.9 নাম্বার গ্রাফটা একটু, জি হ্যাঁ এইটাতে হচ্ছে ইমপ্যাক্ট অন সোসাইটি, এটা কিভাবে করব? মানে এই ধরেন যে পেপারগুলো লিখছেন, মানে যে পেপারগুলো রিভিউ করছেন, সো এই পেপারগুলো হচ্ছে সোসাইটিতে ইমপ্যাক্টটা কি, জাস্ট এটাই আর কি। মানে ধরেন কে কোন জায়গাটা ফলো করতেছে, কেউ হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গাটা ফলো করতেছে, কেউ হচ্ছে ফ্রড ডিটেকশনটা ফলো করতেছে, কেউ লাইক কি বলবো কারো ফাইন্যান্সিয়াল স্টেট গুলা ফলো করতেছে, মানে কার কোন স্টাডির জন্য সোসাইটির কি কি উপকার হচ্ছে, জাস্ট এটাই। আচ্ছা মানে ভাইয়া ওই তো 30টা যে রিসার্চ পেপার থাকবে ওইখান থেকে ওই অনুযায়ী এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30 সবগুলাতেই কিন্তু এই 30টা আপনারা যেগুলা ইয়া করছেন, সিলেক্ট করছেন সেগুলা। আচ্ছা আর কোনো কোশ্চেন? একটু যদি 4.3 অনওয়ার্ডস গ্রাফগুলো একটু বলতেন, আমি না 4.3 পর থেকে কিছু বুঝিনি এগুলো কেমনে কি আচ্ছা আচ্ছা, লাইক এখানে হচ্ছে মেথোডোলজি কার কার ছিল এন্ড হচ্ছে ডাটা কালেকশন মেথড, কে কিভাবে ডাটা কালেকশন করছে এন্ড কোন পেপারের মেথোডোলজি কিরকম সেটার উপরে হচ্ছে লিখবেন। যেমন ধরেন কারো কারো ইউনিক ডাটা সেট আছে, কেউ কেউ হচ্ছে কোনো সার্ভে থেকে পাইছে, কেউ কেউ অনলাইন থেকে পাইছে, কারো প্রি মেড ডাটা সেট ছিল, সেই হিসাবে রাখবেন। আর সব ভাই পাশের যে চারটা ওইটা আমরা সেটা যে এটা হচ্ছে লাইক মেথোডোলজি কি কি ইউজ করছে, কে কোন মেথোডোলজি, মানে কোন পেপারে কোন মেথোডোলজিটা ইউজ করা হয়েছে, ওটাই লেখা থাকে। আপনি পেপারের মেথোডোলজিতে গিয়ে দেখবেন যে হচ্ছে কোন মেথোডোলজিটা ইউজ করা হয়েছে। 4.4টা 4.4 হচ্ছে মানে এটা কিন্তু সব জায়গায় কিন্তু সবগুলোতে যাবে না, ঠিক আছে? যেমন ধরেন আইওটি বেস হেলথ কেয়ারে হচ্ছে এখানে আসছে, আপনারা যদি হেলথ কেয়ার না নেন অন্য কোনো জায়গায়, মানে আপনাদের সাথে যেটা যায় সেগুলা রাখবেন। সবগুলা গ্রাফই যে আপনাদের সাথে থাকবে সেরকম কিন্তু না। একটা গ্রাফগুলো বুঝিয়ে নেই আর কি। আমার তো আইওটি সেন্সর ইউজ করতে হয় আমার পেপারে, আমি চার পাঁচটা পেপার আইওটি সেন্সর আছে ওখানে। হ্যাঁ, বাট যদি ধরেন তাহলে ধরেন আইওটি বেস কি ইউজ করতেছেন আপনারা, মানে আপনাদের টপিকটা কি? আমার টপিকটা হলো যে আরবান স্মার্ট আরবান সো আইওটি বেসড আরবান ডেভেলপমেন্ট। সো হচ্ছে আপনারা কি কি টেকনোলজিটা ইউজ করছেন এখানে লিখবেন, মানে আপনারা না সরি আপনাদের মানে রিভিউ করা পেপারগুলো কি কি টেকনোলজি ইউজ করছে জাস্ট এখানে লিখে রাখবেন। ওকে ওকে।
কি আউটকামস, মানে রিভিউগুলার এক্সাক্ট আউটকামটা কি আর মানে হচ্ছে ওদের কি বলবো রেজাল্টটা কি আসছে, যে কি প্রবলেমটা ওটা সলভ করছে, দ্যাটস ইট। তাহলে তো অনেকগুলো প্রবলেম মানে 30টা পেপার প্রায় 30টা পেপার কিন্তু মানে ধরেন একটা এরিয়ার মধ্যে সলভ করবে, ধরেন 30টা আলাদা আলাদা প্রবলেম হয়তো সলভ করবে, বাট আপনি একটা ব্রডার এরিয়ার মধ্যে নিয়ে আসবেন। ওকে 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 বুঝতে পারছি, জেনারিক করে ফেলবো আর কি একটু। সেম এখানে ট্রান্সফর্মিং হেলথ কেয়ারের জায়গায় আপনারা নিজেদেরটা রাখবেন, যদি একদমই না থাকে এটা স্কিপ করে যাবেন। এটাতে কি কি করব এটাতে আপনাদের কি এটা আছে লাইক অ্যাপ্লিকেশনের রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে রিলেভেন্সটা কি আর কি, এই যে ধরেন এটা টার্গেট অডিয়েন্সটা কি, আপনাদের যে রিভিউ করা পেপারে টার্গেট অডিয়েন্স কে কে, এটা হচ্ছে এখানে লেখা আছে। এখানে সেম হচ্ছে হেলথ কেয়ার ইন্টিগ্রেশন কিভাবে করছে, এটা ধরেন আপনাদের নাও থাকতে পারে যদি আপনাদের হেলথ কেয়ার না থাকে। সো হচ্ছে আপনারা জাস্ট টার্গেট অডিয়েন্সটা রাখবেন, যে ওদের টার্গেট অডিয়েন্স কে কে, কোন এরিয়া থেকে আসছে বা কোন বয়স বা কোন পেশা, ঠিক আছে? এই তো এটাই চ্যালেঞ্জেস এন্ড লিমিটেশন, মানে ওরা কি কি চ্যালেঞ্জেস ক্রিয়েট করছে, কি কি চ্যালেঞ্জেস আইডেন্টিফাই করছে, এই জিনিসগুলো একটা ব্রডার এরিয়ার মধ্যে নিয়ে এসে এক একটা এরিয়া কভার করে ফেলবে। দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে রিসার্চ গ্যাপ। আপনারা রিসার্চ গ্যাপগুলো ওদেরকে মানে ওদের কি কি রিসার্চ গ্যাপ ছিল, কোন জায়গাটা ওরা কভার করে নাই, ওই জিনিসগুলো লিখে রাখবেন। দেখেন এখানে হচ্ছে একটা সুন্দর অনেকে যে রিসার্চ গ্যাপটা আসছে আর কি, ধরেন ওই জিনিসটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখানে জাস্ট মানে আপনাদের ফিউচার ওয়ার্কের জন্য কোন জায়গাটা করতে হবে বা কোন জায়গাটা আপনারা এরিয়াটা ফোকাস করবেন, এই জিনিসটা রাখার মানে বোঝার জন্য হচ্ছে যে ফিউচার রিসার্চ ডিরেকশন। সেম ইমপ্যাক্ট অন সোসাইটি, এই ইমপ্যাক্ট অন সোসাইটিটা আগেই বললাম, ওই জিনিসটা এখানে রাখবেন। আচ্ছা, এখানে এটা কি ডাবল হয়ে গেছে ইমপ্যাক্ট অন সোসাইটি? তবে এটা আগে একবার বলছিলাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে। 4.10.1টা ওখানে ওভারভিউ অফ কন্ট্রিবিউশনস, এখানে মানে কি লিখবো যদি আবার বলতেন? মানে আপনাদের আরকিউ ম্যাপিং এর হচ্ছে একটা ওভারভিউ দিয়ে দিবেন, মানে আরকিউ এর যে আপনারা যে রিসার্চ করছেন বের করছেন এই জিনিসগুলো একটা ওভারভিউ, শর্ট ওভারভিউ। ওকে, থ্যাংক ইউ। এনি মোর কোশ্চেনস? হ্যাঁ, এক্সেল শিটে একটু যাবেন হয়তো। জি শিওর। হ্যাঁ, এখানে হচ্ছে ফিচার এক্সট্রাকশন যেটা আছে, হ্যাঁ এইটা কিভাবে করবো? মানে ধরেন আপনি পেপার 1 থেকে নিয়ে আসলেন, পেপার 2 তে গেলেন, পেপার 1 এ সবগুলা ফিচার কিন্তু আপনারা পাবেন না, তাই না? ধরেন যে ফিচারগুলো পাচ্ছেন সেই ফিচারগুলোর হচ্ছে ইনোভেশন, কি কি টুলস ওরা ইউজ করছে এন্ড ওরা টুলস ইউজ করে কি কি চ্যালেঞ্জেস বের করছে সেগুলা। ধরেন মানে একটা পেপার থেকে তো আপনি সবগুলো ফিচার আশা করতেছেন না, পাবেনও না। সো হচ্ছে যেগুলো মিলবে ফিচার ধরেন আপনাদের ফিচারের সাথে, সেগুলো আপনারা এখানে লিখবেন। আচ্ছা ভাই, মানে এইটা কি ওই 30টার জন্যই করতে হ্যাঁ, হবে? 30টার জন্য আলাদা আলাদা করতে হবে। আচ্ছা, আর পাশেরটা কি হচ্ছে? পাশেরটা মানে পেপার লিস্ট বলতে হ্যাঁ, তো ফিচারস এক্সট্রাকশন আর তার আগে শিট। আচ্ছা, এখানে তো একদম প্রপারলি সবকিছু লিখতে হবে আর কি আপনাদের, যা যা আছে লাইক লিমিটেশন, মেথডোলজি কি কি ইউজ করছে, কোন সলিউশন নিয়ে আসছে, ওদের প্রবলেম স্টেটমেন্ট কি ছিল। 30টা পেপারের জন্য, রাইট? 30টা পেপারের জন্য, ইয়া। আচ্ছা, আজকের রেকর্ডিংটা কি দিয়ে দেওয়া হবে? কেউ কি রেকর্ড করতেছে? আমি কিন্তু ফার্স্টে বলছি আমি রেকর্ড করতে পারতেছি না, আমার পিসিতে হচ্ছে ওবিএস চলে না। ব্রো, আমি আরো ভাবছি যে আপনাদের থেকে রেকর্ড করে দিই, যে আমি নিজে রেকর্ড করি। রেকর্ড হইছে। ওকে, সো ওটা আপলোড করে দিতে পারেন। এই আর কি। আর কোনো কোশ্চেন? আচ্ছা, একটু জিজ্ঞেস করে দেখিয়ে না, আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে সফটওয়্যার গুলা বা ওয়েবসাইট গুলো আপনাদের রিভিউ করতে হবে, তাও আরেকবার ফ্যাকাল্টিদেরকে আস্ক করি, ঠিক আছে? ওকে, এনি মোর কোশ্চেনস? তাহলে আরেকটু শর্টলি রিক্যাপ করি, সেটা হচ্ছে আমাদের PS1 এ যা যা কাজ করতে দিতেছে, ওই যে 30টা পেপার হচ্ছে রিভিউ করা,
তারপর ওভারলিফে হচ্ছে ওই পেপারসটা কোনটা জানি ওভারলিফে সিস্টেমেটিক লিটারেচার রিভিউটা লেখা। হ্যাঁ লেখা। আর হচ্ছে এই এক্সেল শিটে হচ্ছে দুইটা, পেপার লিস্ট আর ফিচার রেজিস্ট্রেশন। এই হচ্ছে PS1 এর কাজ। জি ওকে। আর কোনো কোয়েশ্চেন? ভাই PS2 নিয়ে কি একটু ডাউটস ছিল? PS2 নিয়ে আমি আজকে জাস্ট এসএলআর নিয়ে কথা বলতে আসছি। আমাকে PS2 টা অ্যাকচুয়ালি দেখতে হবে যদি আরেকবার করতে চাই। আপনাদের খুব সম্ভবত PS2 এর উপরে 2টা ফিডব্যাক সেশন হয়েছে অলরেডি। ভিডিওগুলো কোথায় আছে আসলে জানি আমি জানি না, ওটা নরিনাপুর সেশন ছিল খুব সম্ভবত। ওখানে কেউ রেকর্ড করে থাকলে ওখানে থাকে। So, যেমন ধরেন মানে আমি কখনো রেকর্ড করি না আর কি, ধরেন স্টুডেন্টরাই মোস্ট অফ দ্য টাইম করে ফেলে। এখন আমরা কি বলে PS2 এর আসলে অনেস্টলি স্পিকিং PS2 এর রিভিউ দরকার, মানে এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছি। মানে PS2 টা অ্যাকচুয়ালি আপনারা আপনাদের রেসপেক্টিভ ফ্যাকাল্টিদের কাজ করে দেন। মানে আমি PS1 টা নিয়ে আজকে বসতে চাচ্ছি। হ্যাঁ ইটস ওকে। চাইলে বলে দেখতে পারেন যদি প্রবলেম হয়, বেটার হবে। PS1 নিয়ে আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা কমপ্লিট করবো সেশন। আচ্ছা আমি না লাস্টের দিকে জয়েন করছি, বাট কি বলো এসএলআর রিপোর্টের সবগুলো পয়েন্ট কি মানে টেমপ্লেটের সবগুলো পয়েন্ট কি টাচ করা হয়েছে না? হ্যাঁ সবগুলো পয়েন্ট টাচ করা হয়েছে। রেকর্ডিংটা থাকতে দেখলেন তাহলে বুঝতে পারবো। ঠিক আছে। So that's it. আর কোনো কোয়েশ্চেন নাই মনে হয় খুব সম্ভবত। সো আমরা এখানে কনক্লুড করতে পারি। থ্যাংক ইউ ফর জয়েনিং। বেস্ট অফ লাক। আমি এখন সবার উদ্দেশ্যে একটা জিনিস জানতে চাই যে কে রেকর্ডটা আসলে করেছো, কারণ কখনো না রেকর্ডটা পাওয়া যায় না ক্লাস শেষ হবে। আচ্ছা রেকর্ড যে করছে একটু কাইন্ডলি জয়কে বলিয়েন তো, যে ওকে দিয়ে রাখলে ও হয়তো আপলোড করে ফেলবে। জয়কে তো চিনেন না এসওডি? না না আমি চিনি না পার্সোনালি। আচ্ছা যাই হোক, মানে এখানে কেউ আছে যে রেকর্ড করেছো স্মৃতি? আই থিংক এমডি জাফর ইকবাল ও বলেছিল যে রেকর্ড করছে। ওকে সো ঠিক আছে, আপনারা একটু যোগাযোগ করে নিয়ে নিন। সো থ্যাংক ইউ ফর জয়েনিং। আমরা এখানে শেষ করব।